দুটো টিপ পড়েছি, তাই আইসক্রিমের জন্য 5 মিনিট লাগবে। আজকে সবাই বলবে, আজকে সবাই এগ রোল বানাবে, আজকে সবাই এগ রোল খেয়ে তাই ওই আইসক্রিমটা সবাই খাবে। কেন? ও মা, ওইসব দিয়ে মেরো না। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো গাইস আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস এখন সবার প্রথমে আমার বিশাল খিদে পেয়েছে, কিন্তু বাড়িতে ভাত আছে আর কোনো তরি তরকারি নেই। আমি তাহলে একটা কাজ করে আমি বাইরের থেকে খাবারটা নিয়ে আসি। তো বাইরের থেকে একটা জায়গায় আমাদের এখানে হারো স্টেশন আছে, মানে পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশনের পুরো অপোজিটে একটা দাদু রুটি ঘুগনি করে, হেভি করে। ঘুগনিটার জাস্ট অমায়িক স্বাদ। যদি কেউ হাড়োয়া যারা দেখো, তারা থানার সামনে একটা ওই দাদুর কাছ থেকে রুটি ঘুগনি আর একটা ডিম ভাজা খেয়ে দেখবে 30 টাকা দাম নেবে, একদম অসাম খেতে। বেশি লেট করবো না, পেটের মধ্যে আবার ওই দুধ দৌড়াচ্ছে, তাড়াতাড়ি যাই, বেশি লেট করা উচিত হবে না। আমার সকাল সকাল কাজ করা শুরু। কি বলবো, মা তো কিছুই বলে না। তোমরা অনেকে ভাবছো যে আমি বাড়ি তো ছিলাম, বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে খেতে গেলাম, হুট করে আমি বাগানের মধ্যে কি করে প্রকট হলাম, কিন্তু তেমন কোনো ব্যাপার না। আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম ডিরেক্ট এসেছি। পেটের মধ্যে বিশাল ইঁদুর দৌড়াচ্ছিলো, খাওয়া দাওয়া করে একদম পুরো ক্লিন পেট। এটা হচ্ছে আমাদের মাঠ। এই যে মাঠের ওপরে উঁচু উঁচু ঝিবি মতন দেখতে পাচ্ছেন না, আমরা এখানে রাত্রেবেলা করে লাইট লাগিয়ে ফুটবল খেলতাম। কিছু কিছু লোকের সেটা সহ্য হয়নি, সেই কারণে মাটি ফেলে দিয়েছে যাতে আমরা খেলতে না পারি। আচ্ছা আচ্ছা, সারাক্ষণ তোর মুখের সামনে ক্যামেরা ধরে রাখবি, ভালো লাগে বেশ আমার ক্যামেরা ধরতে। আর তোদের মুখগুলো নিয়ে একটু। সকালবেলা থেকে খুব একটা ব্লগ শ্যুট করতে পারলাম না, খাওয়া দাওয়ার পরে ওই একটু কাজ বাজ করছিলাম, একদমই সময় পাইনি ক্যামেরা ধরার, তার জন্য খুবই দুঃখিত আমি। যাই হোক না কেন, এখন যাব আমি স্নান করতে। স্নান করে, কারণ প্রচণ্ড ঠান্ডা বিশ্বে, প্রচণ্ড ঠান্ডা, রোদ একটুও নেই, প্রচণ্ড ঠান্ডা লাগবে। তাড়াতাড়ি যাই, বাবা আসার আগে স্নান করে নিই। স্নান করে টোরে এসে ঘরে এসে একটু কাতার মধ্যে ঢুকবো। তো এখন যাই স্নানটা করে আসি। স্নান টান করে মোটামুটি খাওয়া দাওয়া করে সব কমপ্লিট। এখন যাবো কাতার মধ্যে, বিশাল ঠান্ডা। তার আগে আমার এই মাদুর তুলতে হবে, কারণ এই মাদুরে আমি ঘুমাতে পারি না। মাদুর তোলা পুরো কমপ্লিট। এবার একদম একটু ডিরেক্ট কাঁথার মুড়ি দেবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার ব্লগ কন্টিনিউ হচ্ছে বিকেলবেলা থেকে। হ্যাঁ গাইস, তো যেটা দেখতেই পাচ্ছ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলে, প্রচণ্ড মানে ঘুম পাচ্ছিল, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এখন সব উঠলাম, এখন প্রায় 6:30 সামথিং বাজে, 6:30 সামথিং বাজে। এখন আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম। এবার যাচ্ছি আমি বাবার চা নিয়ে, কারণ বাবা চা দেওয়ার সময় হয়ে গেছে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই বাবা চা নিয়ে যেতে হবে। আর আসার পথে দিদি আমাকে বললো যে শসা নিয়ে আসতে, কারণ দিদি মনে হয় একটু এগরোল সামথিং মানে ওরকম কিছু একটা করবে, সেই কারণে আমাকে বললো হচ্ছে শসা নিয়ে আসতে, তাই আসার পথে শসাও নিয়ে আসতে হবে। তো ভাই সবে মাত্র বাড়ি ঢুকলাম, এই শসাও নিয়ে নিয়েছি, 2-3টে যাওয়া হয়, তাতেই হয়ে যাবে মোটামুটি। তাই মোটামুটি বাইরে যা ঠান্ডা না, তা বলে বোঝানোর মতন না। মানে একটুখানি পকেট থেকে হাতটা বার করেছি, তো হাত পুরো মানে বরফের মতন ঠান্ডা হয়েছে। বাইরে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দিয়েছে। এখন একটু চা খেতে হবে, গরম গরম না, চা না খেলে আমার ঠিক হাত পা গরম হচ্ছে না। আমি তোকে ভালোবাসবো না। কেন কেন? আমার নাম মহেশ্বরী সেন। ও, আর ডাক নাম কি? আমার ডাক নাম অ্যানি আর মাও। অ্যানি আর মাও? বাহ 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 বাহ, দুটো নাম। অ্যানি নামটার যে মাও নামটা খুব সুন্দর লাগছে। দেখি ঘুরছিস কেন? পড়ে যাবি তো। ভালো লাগছে তাই ঘুরছি। ও, তা নাচ করতে তোর ভালো লাগে? এখন আমি এই আইসক্রিম ফ্রিজে দিতে যাচ্ছি, হ্যাঁ, ফ্রিজের থেকে দিয়ে তাই আসছি। আইসক্রিম কখন হবে? দুটো টিপ পড়েছি, তাই আইসক্রিমের জন্য 5 মিনিট লাগবে। আজকে সবাই বলবে, আজকে সবাই এগ রোল বানাবে, আজকে সবাই এগ রোল খেয়ে তাই ওই আইসক্রিমটা সবাই খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমার জন্য রয়েছে তো আইসক্রিম ওতে? ওর মধ্যে সবার জন্য আইসক্রিম আছে, ওটা ডিপটির জন্য সাজিয়ে রাখতে হবে। আমি মাচার থেকে একটুখানি দূরে চলে এসেছি, মানে একটুখানি দূরে আছি মাচার থেকে, কারণ আমি যদি ওখানে কথা বলতে বলতে আমি যাই, তাহলে মাচার লোকেরা বুঝতে পেরে যাবে আমি ভিডিও করছি, তখন গিয়ে প্রবলেম হয়ে যাবে, ওদের যেসব রিয়েল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করে দেবে। এমনি নর্মালি ওরা ভাববে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছি, এদিকে ক্যামেরাও হবে। তো চলো যাওয়া যাক, আমি বেশি লেট করতে চাই না। তাই আমার সাথে তো পোপাট হয়ে গেছে, মাচায় তো কেউ নেই, আমি একা।
এই কী ধরনের অসভ্যতা আমি ভাবলাম কোথায় সবার রিয়াকশান নেবো, সেখানে এখানে আমার ঠান্ডায় আমার রিয়াকশান বেরিয়ে যাচ্ছে। যাই হোক না কেন, একটু বসি, দেখি ছেলেপিলে কখন আসে, চুপি চুপি ভিডিও টিডিও সব করবো, ছেলেপিলে আসুক আগে, আমি এখন আপাতত বসি। এটা হচ্ছে আমাদের দিগ্বিজয়, এই যে গার্লফ্রেন্ড গিফট দিয়েছে। কি গিফট দিয়েছে দেখি? আরে ভাই চকলেটের মধ্যে কি, এটা মনে হয় চকলেট, কিটক্যাট দিয়েছে। কোনোদিনও ভাইরাল হতে পারি তাহলে কিছু কিছু লোক ছেলে আছে, ভাই আছে, দাদা আছে, তারা আমার ভিডিওতে প্রায় সময় কমেন্ট করে, মানে আমাকে সাপোর্ট করে, তাদেরকে আমি গিফট দেবো, এটা আমি আজকে বলে রাখছি। একদিন না একদিন তো ভাইরাল হবই, যে একদিন না একদিন তো হবে, সাকসেস তো পাবোই, সেদিন সবার জন্য গিফট আছে। যে যারা যারা এখন থেকে সাপোর্ট করছে তাদের জন্য গিফট আছেই আছে, সেটা হাই লেভেলের গিফট দেবো, যে কোনো মানে ভেলতাল গিফট দেবো না। এটা তো ফটো ফ্রেম, ওরে ভাই তো একদম জ্বলছে তো ভাই। লাভ লেটার তো আগে দেখতে হবে, লাভ লেটারটা আগে দেখতে হবে, পুরো নিজের হাতে বানানো। ও তোর বার্থডের জন্য, তো বার্থডে কবে? তো বার্থডে কবে? 13 তারিখে, 13ই ডিসেম্বর। তো বার্থডের জন্য এটা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আজকে কত তারিখ? মানে পরশু দিন। ফটোগুলো তো আগে দেখাতে হবে। হ্যাঁ ভাইয়ের কানে আবার এইটা তো সেরা। এত হোয়াটসঅ্যাপে ডিপি করো না? হ্যাঁ। আচ্ছা যতই জিম করিস না কেন, গার্লফ্রেন্ডের কাছে তোর মার খেতেই হবে। তো সবে আমি বাড়ি ঢুকলাম এই মাত্র। এখন বাজে আই থিঙ্ক, এখন কটা বাজে? এখন বাজে 8টা 15টা মতন বাজে এখন। আমার জন্য একটা বড় পিস লাগবে কিন্তু 2 পিস করে এক একজনের, ওই জন্য তো ছোট ছোট হয়েছে বলে 2 পিস করে। 2 পিস করে? বাহ 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 বাহ, আজকে 2 পিস। উফ, এই খাওয়ার পরে আমি ভাত কিন্তু নাও খেতে পারি রাত্রেবেলা। কি ভাত? আজকে ভাত রান্না করবো না গাইস, মা বলছে যে ভাত রান্না করবে না, এগ রোল খেয়েই শুতে হবে। তো যদি পরে রাতেবেলা কেন? ও মা ওইসব দিয়ে মেরো না, না না ক্যামেরা সরাচ্ছি। দে খুব খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করবো এখন, এই খেয়েই শুতে হবে। কালকে বৃহস্পতিবার, মা সকালবেলা মাকে আজকে কোনো ভাত রান্না করবে না বলেই দিচ্ছে, এগরোল খেয়ে শুতে হবে। তো এখন এই এগরোল খাওয়ার পরে তো আমার অনেক কাজ থাকে, জানোই তোমরা, ব্লগ এডিট করতে হবে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ টুমরো।